হ্যালো, সবার কী অবস্থা? কেমন আছো? আজকে তোমাদের একটা রেসিপি নিয়ে আসলাম, মানে তোমাদের জন্য। তো খাসির নলি বা পায়া তোমরা যেটাই বলো না কেন, সেই রেসিপি নিয়ে আসলাম। তো ছোটোবেলা থেকেই মামাবাড়িতে খেয়ে আসতাম, আমাদের বাড়িতেও রান্না হতো। তো মামাবাড়ি অনেক অনেক রান্না করতো। তো নারায়ণগঞ্জে যেও আমি রান্না করছিলাম, রাহুল আর আমি খেয়েছিলাম। তারপর সেদিন বাড়ি গেছি, সেদিনও রান্না করে খেলাম। তো আবার আজকে মা রান্না করতেছে, তো মা কীভাবে রান্না করে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখে নিই। অনেকের বাড়িতে অনেক রকমভাবে মানে ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না হয়, বাট আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে মা ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে সেটা সিদ্ধ দিছিল, দিয়ে মানে যে পশমগুলো থাকে না পায়ার সাথে সাথে, সেই পশমের জলটা ফেলে দিয়ে নতুন করে আবার ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিছে। নেওয়ার পরে এই দেখতেই পাচ্ছ কেমন হয়েছে সিদ্ধ করার পর। আর সিদ্ধ করার যে জলটা ছিল সেটা কিন্তু রেখে দিছে, ঠিক আছে। তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা ভালোভাবে একদম কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে তারপরে এইখানে পায়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে আর কি নাড়াচাড়া করতে। আমি অত ভালো করে বলতে পারি না, আমি যেভাবে বলতেছি তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। যাই হোক, এখানে একটু জল দিয়ে দিচ্ছে, যেহেতু শুকনো পা সেহেতু তোমার একটু তলে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে। তারপরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ, তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো দিবা, ঠিক আছে। আমরা যেভাবে রান্না করতেছি, আর আমরা ভাই বেশি একটু মশলা পেঁয়াজ এগুলো বেশি খাই। তো এখানে দিয়ে দিল রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো। তারপরে হলো এখানে দিয়ে দেবে হলুদ, লবণ, মরিচ বাটা, মানে যা যা লাগে সব হলো এক এক করে সব মশলা দিয়ে দিবে। আর আমরা কিন্তু বাটা মশলা খাই, আর অনেকে আছে মানে গুঁড়া মরিচের গুঁড়া খাই, বাট আমরা বাটা মশলা খাই। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিল। বাটা মশলার তরকারির স্বাদ হয় অন্যরকম। মশলা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, মানে মশলার সাথে মানে নলিগুলা খুব ভালোভাবে আর কি কষাতে হবে। তো এইখানে মশলাগুলো মা মাখাচ্ছিল, তারপরে দিয়ে দিল হলো তেজপাতা। তেজপাতা তো প্রত্যেকটা মনে করো মাংস দেওয়াই লাগবে ভাই। তারপরে যাই হোক, এখানে মা নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিয়ে দিল। তারপরে এইখানে দেখো পুরো একদম কষা কষা হয়ে গেছে, মানে তলে মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিলো, তখন মা একটু একটু করে ঢাকনা তুলে নাড়াচাড়া করে করে দিচ্ছিল। সম্পূর্ণ ভিডিও তো আর দেখাতে গেলে একদম অনেক বড় হয়ে যাবে। তারপরে ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিল যে পা সিদ্ধ করছিল যে জলটা ছিল, মানে ঝোলটা, সেই ঝোলটা দিয়ে দিল। দিয়ে এখানে আবার মা একটু সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিবে। আসলে তোমরা কিভাবে রান্না করো আমি আসলে দেখি নাই, বাট আমাদের বাড়িতে এইভাবেই রান্না হয়, আর আমিও এইভাবেই রান্না করি। কারণ আমার প্রত্যেকটা রেসিপি আমার মার রেসিপি, আর আমি মার রেসিপিগুলো ফলো করেই রান্না করি। তো এখানে দেখো আমাদের মনে করো সব কিছু রান্না টান্না পুরো কমপ্লিট। তারপরে এখানে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে রেডি আমাদের হলো খাসির নলি বা পায়ার রেসিপি। যেহেতু ভাজা মশলা দিছি সেহেতু আরেকটু হোক, হওয়ার পরে আমরা নামাই নেব। তো কেমন হয়েছে রেসিপিটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।